ইসরায়েলকে রক্ষা করতে এলে আগুন ছড়িয়ে যাবে আমেরিকা ইউরোপের ঘাঁটিতে, হুঁশিয়ারি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, তেহরান স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের ওপর হামলা ঠেকাতে যদি যুক্তরাজ্য কিংবা ফ্রান্স সামরিক হস্তক্ষেপ করে, তাহলে তাদের আঞ্চলিক ঘাঁটি নৌজাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা হবে। এই হুঁশিয়ারি নিছক কথার খেলি নয়। তেহরান এখন কথায় নয়, কাজে বিশ্বাস করে। ইরানের মাটিতে বসেই বার্তা যাচ্ছে বিশ্ব শক্তিগুলির উদ্দেশ্যে, ফিলিস্তিনে আগুন দিলে সেই আগুন ছড়িয়ে যাবে তোমাদের ঘরেও। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাচ্ছে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংযোগ বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল। চেক ইন কাউন্টার ফাঁকা, যাত্রী লাউঞ্জে নিস্তব্ধতা। ফ্লাইট তথ্য বোর্ডের শুধুই লাল অক্ষরে লেখা ক্যান্সেলড। যুক্তরাজ্য এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। এমনকি বিবিসির ভাষায়, লন্ডন এখন পর্যন্ত ইসরায়েলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেননি। তবে প্রশ্ন হচ্ছে, এই নিস্তব্ধতা কি শুধুই সতর্কতা, নাকি পরবর্তী ষড়যন্ত্রের প্রস্তুতি? তেহরান যা বলেছে তা খুবই স্পষ্ট। এই যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, এই যুদ্ধ ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে থাকা অপর শক্তির বিরুদ্ধেও। এই মুহূর্তে আঞ্চলিক ভারসাম্য বদলে যাচ্ছে। লেবানন, জর্ডান, এমনকি গালফের আকাশসীমা খুলে গেলেও ইসরায়েল তার দরজা বন্ধ করে ফেলেছে। এটা শুধু একটা বিমানবন্দর বন্ধ নয়, এটা ইসরায়েলের ভয় প্রকাশের চূড়ান্ত রূপ। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে রাষ্ট্র বছরের পর বছর